আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা বিদ্বেষ করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করব আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই আওয়াজটা দিতে পারবেন কিনা? কারণ একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে তত পরিমাণ নেকি দিয়ে আপনার আমলনামা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোদেরকে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, আমি আল্লাহর নাফরমানি করার জন্য বানাই নাই, আমি আল্লাহর গুনাহ করার জন্য বানাই নাই। বান্দারে আমি তোদেরকে বানিয়েছি আমার হুকুম আহকাম মেনে, আমার নবীকে ভালোবেসে, আমার নবীর পথে মতে চলে, দুনিয়াদারি করে আবার মনজিলে মকসদ আমি আল্লাহর কাছে ফেরার জন্য তোদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কথা বলে গিয়েছি। আল্লাহ বলেন তোমরা হিংসা করো না, আল্লাহ বলেন তোমরা বিদ্বেষ করো না, আল্লাহ বলেন তোমরা তোমার ভাইদের সাথে তোমরা খুন খারাপি অভদ্রতামি করো না। কিন্তু আমরা আল্লাহর কথা ভুলে গিয়েছি, আমরা আমাদের মধ্যে হিংসা করি, আমরা আমাদের ভিতরে হিংসা লালন করি, বিদ্বেষ লালন করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যদি একটু আমার থেকে উন্নতি করে আমার ভালো লাগে না, এটা আমার সহ্য হয় না। আর আমার আল্লাহ বলেন এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। কারণ যে ব্যক্তি হিংসা করে ওই ব্যক্তি হচ্ছেন শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি একটু সুন্দর হই, আমার থেকে অপর মানুষ যদি একটু কালো হয়, তখন আমরা তাকে বলি কালাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার থেকে যদি একটু বেটে হলে আমরা বলি তুই তো বেঠে। যদি একটু হ্যাংলা হয়, যদি একটু পাতলা হয়, তখন আমরা বলি তুই তো একেবারে হ্যাংলা। আর যদি মোটা হয় তখন বলি তুই তো মোটা। এভাবে আমরা মানুষকে কটাক্ষ করে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে হিংসা করে কথা বলি, আমরা মানুষকে কটাক্ষ করে কথা বলি, আমরা মানুষকে কালো বলি, মানুষকে সাদা বলি, মানুষকে বেটে বলি, মানুষকে লম্বা বলে, মোটা বলি। এটা হিংসার কারণে। আমার আল্লাহ বলেন বান্দারে তুই মানুষকে হিংসা করিস না, মানুষকে হিংসা করিস না। কারণ তুই যাকে কালো বলতেছিস, তুই যাকে বেটে বলতেছিস, সেই তো আমার বান্দা। তাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি উত্তম সুরত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাকে যে চেহারা আমি দিয়েছি এটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বানাই নাই। এই চেহারা আমার ভাইয়েরা, এখানে যে সমস্ত আমার বাবারা বসেছেন, নওজোয়ান ভাইয়েরা বসেছেন, বলেন এত মানুষের ভিতরে একজনের চেহারার সাথে একজনের চেহারার কোনো মিল আছে নাকি? আছে নাকি? শুধু তো মিল তো নাই নাই নাই। হাতের যে 5টা আঙ্গুল, একজনের হাতের সাথে একজনের হাতের আঙ্গুলের সাথে কোটি কোটি লক্ষ লক্ষ রেখা আছে। এই রেখাগুলোর সাথে পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট একজন মানুষের সাথে অপর মানুষের সাথে মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় কারিগর, এত বড় কারিগর আর আছে নাকি? আমার আল্লাহ বলেন আমি তোদেরকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর নমুনা দিয়ে বানিয়েছি। বান্দা মানুষকে কালো বলিস না, মানুষকে সাদা বলিস না, মানুষকে বেটে বলিস না, মানুষের সাথে হিংসা করিস না। কারণ হিংসা করে শয়তান, হিংসা করে শয়তান। বান্দা নমনীয় হয়ে যা, অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে দে, আমি আল্লাহ তোকে মুমিন হিসেবে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসমানের মধ্যে প্রথম সংগঠিত হলো যেই গুনাহ, বলেন সেই গুনার নাম কি? আপনারা কি কথা বুঝেন না? আসমানের মধ্যে যে গুনাহ সর্বপ্রথম সংগঠিত হলো, বলেন সেই গুনার নাম কি? আর জোরে বলেন কি?
আরো জোরে বলুন কি? হিংসা সর্বপ্রথম সংগঠিত হলো। এরপরে দুনিয়ার জমিন যখন কায়েম হলো, হযরতে আদম ও সফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে যাওয়ার পরে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের মধ্য থেকে তারা দুইজন সন্তানকে পয়দা করেছেন। একজন শয়তানের নাম হাবিল, আরেকজন শয়তানের নাম কাবিল। হাবিল এত বড় জালেম ছিল, কাবিল এত বড় জালেম ছিল। ওই কাবিল হিংসা বশীভূত হয়ে সর্বপ্রথম পৃথিবীর জমিনে তার আপন ভাইকে হত্যা করলো, যেই পাপের কারণে, তাও হচ্ছে হিংসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাআকতুলান্নাকা। কাবিল বলে, এ হাবিল, আমি তোমাকে হত্যা করব, কারণ আমি তোমার সাথে যেই মেয়ের বিবাহ হবে এটা আমি তোমার সাথে বিবাহ হতে দিব না। আমি তাকে বিবাহ করব। সর্বপ্রথম পৃথিবীর জমিনে যেই অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হচ্ছে হিংসা। কথা বলেন ঠিক কিনা? হাবিল বলে, ভাই এটা তো হিংসা করে কোনো লাভ নাই, কারণ আমার আল্লাহ তাকে ভালোবাসেন যার অন্তরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর মায়া আছে, আল্লাহর ভয় আছে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর জোরে বলেন, যার অন্তরে তাকওয়া থাকবে, যেই কাজ একমাত্র আল্লাহর জন্য হবে, আমার আল্লাহ শুধু ওইটাইকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? বলেন, আজকের এই শাহাদাতে কারবালার মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল, আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন, গাউসিয়া কমিটির ভাইয়েরা। বলেন, এই কাজের মধ্যে কি লৌকিকতা আছে নাকি? নাই। কোনো মানুষের সাথে হিংসা করে এই মাহফিল করা হচ্ছে নাকি? বাজি হন এই মাহফিল ইয়েন অমুক জায়গাত মাহফিলর ইয়েনরে ড্যাম দিবেন লাই আর মাহফিল ইয়েন গরিব এলেন হন এলে পাল্লার আর ভাই ওর হদ দে। এই দক্ষিণ সোনহরার 10 দিন বেফিল কালবালার মাহফিল আমার ভাইরা প্রত্যেক বছর করতেছেন কষ্ট করে। মনে হয় এরা মানুষকে দেখানোর জন্য করতেছে, মনে হয় এটা পরিচিত পাওয়ার জন্য করতেছে। না না, এইটা একমাত্র হুসাইনি মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাহফিল করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বান্দা দুনিয়াতে যে কাজ করবা, শাহাদাতে কারবালা মাহফিল করো, তোমরা মিলাদুন নবীর মাহফিল করো, তোমরা ভালো কাজ করো, সমাজে যত ভালো কাজ করবা, সমাজে যত ভালো কাজ করবে, এইগুলা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তোমাদের সাথে আমার আল্লাহ সহায় হয়ে যাবে। তোমরা যদি আল্লাহকে রাজি করার জন্য যদি এই কাজ করো, তোমাদের সাথে আমার আল্লাহ সহায় হবে। এই শাহাদাতে কারবালা মাহফিল যতক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য থাকবে, যতক্ষণ পর্যন্ত নবীর সন্তুষ্টির জন্য থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মাহফিল জারি থাকবে। যখন অন্তরের মধ্যে হিংসা চলে আসবে, যখন অন্তরের মধ্যে বিদ্বেষ চলে আসবে, আমার আল্লাহ তখন ওই কাজকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন মাশাআল্লাহ। বাজি ভালো আছেন না? মাশাআল্লাহ। সবাই আমার আসলে অত্যন্ত ভালোবাসার মানুষ, ডানে বাঁয়ে সবাই আমার অত্যন্ত প্রিয়জন, আপনজন। আল্লাহ পাক প্রত্যেকের তশরিফ পাওয়ারকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বলেছি, আসমানে সংগঠিত হয়েছে হিংসা, জমিনে সর্বপ্রথম যেই অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হিংসা। তৃতীয় নাম্বার, কারা হিংসা করে? আল্লাহ সূরা বাকারার 109 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফার। আল্লাহ বলেন, আহলে কিতাবরা চাই, হিংসার বশীভূত হয়ে
তোমরা ঈমান আনার পরে তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদা মিন ইনদি আনফুসিহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আহলে কিতাব, যারা ইসলামের শত্রু, এরা চাই হিংসার বহির্ভূত হয়ে, কারণ ইসলাম দিন 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 কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা পরিবারের মধ্যে ইসলাম ঢুকে যাবে। আর এই ইসলামের এই জয়কাল দেখে, জয়ধ্বনি দেখে কাফের মুশরিক আহলে কিতাবরা তারা হিংসার বশীভূত হয়ে যায়। তারা চায় যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, তাদেরকে কলা কৌশলে তাদেরকে কাফির বানিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হুসাইনি মাহফিল কেন, শাহাদাতে কারবালার মাহফিল কেন? এই ফিতনা ফেসাদের যুগে একদিকে এআর ফিতনা, একদিকে ইন্টারনেটের ফিতনা আছে না নাই? বলেন বাবা, ফিতনা কি আগের থেকে কমেছে নাকি বেড়েছে? এখন আপনি ইন্টারনেটে ঢুকবেন, সেখানে ফিতনা। আপনি গুনাহ থেকে বাঁচার মোটামুটি কোনো সুযোগ আসেনি? আগে যখন মোবাইল ছিল না, তখন মোটামুটি মানুষ গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়েছে। আর এখন ইন্টারনেটের কারণে গুনাহ, এটা এখন আপনাকে বাঁচা, আমাদেরকে বাঁচা, নিজের চোখকে হেফাজত করা এটা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? এখন ইহুদি নাসরারা কলা কৌশলে চায় আমাদের ঈমানটা নষ্ট করে দিতে, আমাদেরকে কুফরির পথে ধাবিত করতে। সেই জন্য আমার গসিয়া কমিটির ভাইয়েরা, তরিকতের আধ্যাত্মিক সংগঠন, আমার তরিকতের গসিয়া কমিটির ভাইয়েরা, আমার হুজুর কেবলার বাচ্চারা, তারা এই 10 দিন ব্যাপী মাহফিলে কারবালা করে, যাতে একটা বছর অন্তরে অন্তরে, এই সোনহারাবাসীর অন্তরে অন্তরে যখন নবীর মোহাব্বত ঢুকাই দিবেন, হুসাইনের মোহাব্বত ঢুকাই দিবেন, পুরো একটা বছর সমস্ত প্রকার ফিতনা থেকে বেঁচে থাকার একটা সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি নিজেকে ভালো হওয়ার জন্য আগে কিছু কিছু ভালো কাজ করতে হবে। এখন এই মাহফিল করার কারণে 10 দিন ব্যাপী আপনারা চাইলে, আমার তরুণ ভাইরা চাইলে এডে ব্যান্ড প্যাকেজের প্রোগ্রাম করেন না, ফাইতু বাজে ফাইতু না ফাইতু, কিন্তু ব্যান্ড প্যাকেজের প্রোগ্রাম নগরী এই অশ্লীলতার যুগে এগুলাকে অপেক্ষা করে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করতেছেন। এটা চারটিখানি কথা নয়, নিশ্চয়ই তাদের অন্তরে হুব্বে মুস্তাফা জারি হয়েছে, তাদের অন্তরে হুব্বে ইলাহি জারি হয়েছে, আউলিয়া ইকরামের মোহাব্বত জারি হয়েছে, হুসাইনি চেতনায় তারা উজ্জীবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই চেতনা রাখার দরকার আছে না নাই? কারণ ইসলাম এটা এসেছেন মোহাব্বতের মাধ্যমে 1400 বছর পর্যন্ত, ঠিক কিনা? নাকি টাকা দিয়ে ইসলাম এসেছে? বাজে টিয়া দিয়ে না হনো ইসলামী বাহিনী রে নোয়া নেই, মোহাব্বতের মাধ্যমে 1400 বছর আগে আমার দয়াল নবী এলানে নবুয়ত নিয়ে এসেছেন, এলানে ইলাহি নিয়ে এসেছেন। নবীকে দেখি নাই, আমার নবীকে দেখি নাই, নবীকে না দেখে এই শাহাদাতে কারবালা মাহফিলের জন্য জান কুরবান, মাল কুরবান, ব্যবসা কুরবান, সমস্ত কিছু কুরবান, চাকরির ব্যবসা বন্ধ করে প্রতিদিন চলে আসতেছেন। আমরা তো মাহফিল শুনে আমরা ঘরের মধ্যে চলে যাই, আর আমার ভাইয়েরা সারাদিন ব্যবসা বাণিজ্য করে গাড়ি নিয়ে আসেন, আবার সবার এই মাহফিলের ইন্তজাম করে, আবার রাত্রে চলে যায়, সকালে উঠে আবার ব্যবসা করে আবার চলে আসেন 10 দিন ব্যাপী। তারা জানে, তারা যদি তাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমাদের পায়ের কি অবস্থা, তোমাদের হাতের কি অবস্থা, তোমাদের ঘুমের কি অবস্থা, বলে কি অবস্থা জানি না, এগুলো অটোমেটিক চলতেছে। এই শক্তি আল্লাহ ইমাম হুসাইনের চেতনায় আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু সহজ বিষয় নয়, এটা সহজ বিষয় নয়, এটা নিশ্চয় আমার আল্লাহর দয়া আছে, আমার ইমাম হুসাইনের নজর আছে, যার কারণে এটা আমার ভাইদের মাধ্যমে হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভাইদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত কোরআনে পাক থেকে কথা বলেছি হিংসা নিয়ে। এখন আসেন একটু হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলেছেন একটু আমরা শুনবো,
বিশেষ করে হিংসা বিদ্বেষের ভয়াবহতা নিয়ে আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নোট করেছেন মুসলিম শরীফের 2962 নম্বর হাদিস। আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করছেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ইদা ফুতিহাত আলাইকুম ফারিসুন ওয়ার রুম, ইদা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম, এ আমার উম্মতরা শোনো, যখন তোমাদেরকে পারস্য এবং রোমের সম্পদ যখন তোমাদের কাছে উন্মুক্ত করা হবে, যখন তোমাদের সামনে পেশ করা হবে, যখন তোমরা সম্পদশালী হবা, আইয়ু কওমিন আনতুম, তখন তোমাদের অবস্থা কেমন হবে, তোমাদের জাতিগুলা কিরকম হবে, তোমরা যখন সম্পদশালী হবা তখন তোমাদের কি অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর হুকুম মানবো, নবীর হুকুম মানবো। তখন আমার নবী বলে, না না না, তখন যখন তোমরা সম্পদশালী হবা, যখন তোমরা ধনবিত্ত যখন তোমরা পাবা, তখন তোমরা আল্লাহর কথা বলে যাবে, নবীর কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, তাতানাফাসু, তোমরা তাতানাফাসুন, তোমরা পরস্পর বিদ্বেষ করবা, তাতানাফাসুন, তোমরা একে অপরের সাথে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবা, সুম্মা তাতাহাসাদুন, যখন তোমাদের সম্পদ বেড়ে যাবে, সুম্মা তাতাহাসাদুন, তোমরা একে অপরের সাথে হাসদ করবা, হিংসা করবা, সুম্মা তাতাদাবারুন, এরপর আল্লাহর নবী বলছেন, সুম্মা তাতাদাবারুন, তোমরা তোমাদের ভাইদের মধ্যে বিদ্বেষ করবা, মারামারি করবা, কাটাকাটি করবা, তোমরা এক ভাই অপর ভাই থেকে তোমরা মুখ ফিরিয়ে নিবা। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে এরপরে আমার দয়াল নবী বলছেন, সুম্মা তাতাবাগাদুন, এরপরে তোমরা হিংসা বিদ্বেষ করবা, পরস্পর হিংসা বিদ্বেষ করবা, এভাবে আমরা অপরাধের সাথে আমরা জড়িয়ে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী অন্য একটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহর নবী অন্য একটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, সায়াসিবু উম্মতি দাউল উমাম, হে আমার উম্মতরা শুনো, সায়াসিবু উম্মতি দাউল উমাম, পূর্ববর্তী উম্মতের কিছু রোগ আমার উম্মতের ভিতরে ঢুকে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। একটু এদিকে দেখেন বাপ, আব্বা এদিকে দেখেন, একটু তাক, ওইদিকে কাজ করো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ। আমরা পাঞ্জাতনের গোলাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পাঞ্জাতনের মোহাব্বত আমাদের ভিতরে আছে না নাই? আছে। একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, এদিকে ঘোরাফেরা করবেন না, দেখবেন না, একটু আমার দিকে দেখেন। বাবা, আমি এই কথাগুলো কি আমার নিজের থেকে বলতেছি, কোনো ফাও কথা বলতেছি? বাবা, আমি তো হাসাইতেও জানি না, এখন তো হাসাইলে মাহফিল জমে, আর আমরা তো হাসাতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো হাসাইলে এখন মানুষ একটু রসিকতার মধ্যে থাকে, তো এই মাহফিল কি হাসানোর মাহফিল? বড় হাসানোর মাহফিল। আজকের এই 10 দিন ব্যাপী মাহফিল আমার ভাইরা সাজিয়েছেন, ভালো আছেন, আমার ভাইরা সাজিয়েছেন, এখান থেকে আমাদেরকে কিছু শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 10 দিন ব্যাপী কি শিখলাম, এটা আমাদেরকে চিন্তা করতে হবে, নাইলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা কি লাভ? অন্তত একটা জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে এই মাহফিলের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাকে যে বিষয় দিয়েছেন হিংসা, বলেন এই সমাজের মধ্যে হিংসা আছে না নাই? মনে হয় আপনাদের সনহরাতে নাই, আপনাদের ঘরে ঘরে নাই। আরে হিংসা আছে মানে আপন ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে হিংসা, বাপে পুতে হিংসা, প্রতিবেশীর মধ্যে হিংসা আছে না নাই? এই কারণে এই বিষয়টা দিয়েছেন। আমি কোরআন থেকে বলছি, এরপর হাদিস থেকে বলবো, এবং এই হিংসা থেকে বাঁচার উপায় বলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ নবী বলছেন, সায়াসিবু উম্মতি দাউল উমাম, পূর্ববর্তী উম্মতের কিছু রোগ আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে।
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলেন, মা দাউল উমাম, পূর্ববর্তী উম্মতের রোগগুলা কি? আল্লাহর নবী ইরশাদ করছেন, আল আশউরু ওয়াল বাতরু ওয়াল তাকাসুর ওয়াত তানাফুসু ফিদ দুনিয়া ওয়াত তাবাগুদ ওয়াত তাহাসুদ হাত্তা ইয়াকুনুল বাগই। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি মিথ্যা বলেন? বলেন আমার নবী এলমে গায়েবের মাধ্যমে যেই ভবিষ্যৎবাণীগুলো দিয়েছেন এগুলা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যে পূর্ববর্তী উম্মতদের একটা রোগ ঢুকে যাবে, সেটা হচ্ছে হিংসা। কি? পূর্ববর্তীর উম্মত যারা ছিল, পূর্ববর্তী নবীদের উম্মত যারা ছিল, তারা বেশি হিংসা করত, আর সেই হিংসা আমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ নবী ইরশাদ করছেন, এই হাদিস কানা আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস। ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কানা রওয়ায়াত করছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইরশাদ করছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খাতাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে রান্না হচ্ছে, ঠিক কিনা? লাকড়ি চুলার মধ্যে দিয়েছেন, ঠিক কিনা? বলেন ওই লাকড়ি কি আগুনকে খেয়েছে নাকি আগুন লাকড়িকে খেয়েছে? জোরে বলেন, কে 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 কাকে খাইছে? আগুন লাকড়িকে খাইছে নাকি লাকড়ি আগুনকে খাইছে? হ্যাঁ, আগুন লাকড়িকে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী দৃষ্টান্ত দিচ্ছেন, দেখেন আল্লাহ নবী কত সুন্দর ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। এই আমার উম্মতরা শোনো, হিংসা এত বড় মারাত্মক, হিংসা এত বড় মারাত্মক। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ। আমার উম্মতরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ যে ব্যক্তি হিংসা করে, যার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, যে ব্যক্তি হিংসা লালন করবে, আমার আল্লাহ তার আমল নামাগুলো নষ্ট করে দিবেন। ওই হিংসা করার কারণে কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসা করার কারণে তোমার ভালো আমলগুলা খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, তেমনি ভাবে হিংসা তোমাদের ভালো আমল নামাগুলা খেয়ে ফেলবে। সেই জন্য আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, কারবালার মাহফিল করবেন, কিন্তু ভিতরে ভিতরে হিংসা যদি লালন করে, আপনার সমস্ত আমলগুলা কি থাকবে? থাকবে। তাহলে আমরা আজকে থেকে হিংসা, আমাদের ভিতরে বিন্দু পরিমাণ যদি হিংসা থাকে, সে হিংসা আমরা পরিহার করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপর আসেন, আমার নবী আরেকটা হাদিসে পাক বলছেন, ইমামে বুখারী নোট করছেন বুখারী শরীফের মধ্যে 6065 নম্বর হাদিস, হাদিস নাম্বার 6065। আল্লাহর নবী ইরশাদ করছেন, উম্মত লা তাবাগাদু, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরানি জবানে এলান করছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। এ আমার উম্মত, তোমরা বিদ্বেষ করো না, তোমার ভাইয়ের সাথে তোমরা রাগ করো না, তোমরা ওয়ালা তাহাসাদু, তোমরা তোমার ভাইয়ের সাথে হিংসা করো না, ওয়ালা তাদাবারু, তোমরা তোমাদের ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিও না। এ আমার উম্মতরা শুনো, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের অন্তর থেকে সমস্ত প্রকারের হিংসা বের করে দিয়ে, বিদ্বেষ বের করে দিয়ে তোমরা মানুষের মতো মানুষ হয়ে যাও, মুমিন হয়ে যাও। কারণ তোমরা যদি মুমিন হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন, এখন আমরা ভাইয়ের সাথে ভাই, বাইরের কথা বলছি না, শুধুমাত্র এক হাত জায়গার জন্যে ভাইয়ের চেহারা দেখতেছি না, ভাইয়ের সাথে কথা বলতেছি না যুগ যুগ ধরে, এরকম আছে না নাই? ভাই চলে গেছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, খাট পর্যন্ত বহন করতেছি না, এরকম আছে না নাই? ভাই বলে দিয়েছে, আমি যদি মারা যাই, আমার ভাই যেন আমার মৃত চেহারা না দেখে, এরকম আছে না নাই? কেন?
আমাদের ভিতরে রাগ, আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে বিদ্বেষ। আল্লাহর নবী বলেন লা তাহাসাদু লা তাবাগাদু ওয়ালা তাদাবারু। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা হিংসা করো না, বিদ্বেষ করো না। এবং আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সাথে হিংসার বশীভূত হয়ে 3 দিন যদি কথা বলা থেকে বিরত থাকে, সেটা হারাম হয়ে যাবে, সেটা তার জন্য গুনাহে কবিরা হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়দিন? এখন আমরা যাদের সাথে বিদ্বেষ আছে, এরকম ভাইয়ে ভাইয়ে যুগ যুগ চলে যাচ্ছে, কথা বলতেছে না, এরকম আছে না নাই? আল্লাহ পাক আমার ভাইয়েরা যারা এই ওয়াজ শুনছেন এবং আমার মা বোনরাও যারা এই ওয়াজ শুনছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এরপর আসেন হিংসা। আমি বলেছিলাম হিংসা কাকে বলে? হিংসা বলা হয় কারো সুখ, কারো সাফল্য, কোনো ব্যক্তির উন্নতি দেখে আপনার খারাপ লাগতেছে, তখন বুঝতে হবে আপনার ভিতরে হিংসা এটা জাগ্রত হয়েছে, আপনার ভিতরে হিংসা চলে এসেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে ঈর্ষা। বলেন, এদিকে দেখেন বাবা, এদিকে দেখেন। আপনার যদি এদিক সেদিক তাকান, আমি যেই কথাগুলো বলতেছি আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমি কি খারাপ কথা বলতেছি? এখানে যে কথাগুলো বলতেছি, এখানে এগুলা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আরেকটা ঈর্ষা। ঈর্ষা কি? ঈর্ষা হচ্ছে আরবিতে বলা হয় এটা হাসাদ মাজাজ। হাসাদ মাজাজ রূপ করতে হিংসা, যার সহজ সরল বাংলা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা কি? আপনার ভাইয়ের উন্নতি, আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, আল্লাহ ধনী বানিয়েছেন, এবং ওইটা দেখে আপনার খারাপ লাগতেছে না, এবং আপনি বলছেন আল্লাহ আমার ভাইকে আপনি যেভাবে উন্নতি দিচ্ছেন, আপনি যেভাবে ধন সম্পদ দিয়েছেন, আপনি সেভাবে দেন, আমাকে দেন, তাকেও দেন, আমাকেও দেন। এটার নাম হচ্ছে ঈর্ষা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা করা জায়েজ, 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ। বুখারী শরীফের 5025 নম্বর হাদিস, মুসলিম শরীফের 815 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। তোমরা 2 ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে হিংসা করো না, তোমরা ঈর্ষা করো না, 2 ব্যক্তির সাথে ঈর্ষা করো। 1 নম্বর হচ্ছেন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদগুলো দিয়ে ওই ব্যক্তি সমাজের ভালো কাজ করে, সমাজের মধ্যে ভালো কাজ করে, এবং কারবালার মাহফিল করে, গরিব দুঃখীর সেবা করে, মানুষের জন্য কাজ করে, মানুষকে দান সদকা করে। এই দান সদকা দেখে আপনি বলছেন আল্লাহ আমার এই ভাইকে আপনি সম্পদ দিয়েছেন, তিনি তো এই কারবালা মাহফিলের মধ্যে লক্ষ টাকা দিতে পেরেছে, আমার ভাইকে আপনি সম্পদ দিয়েছেন, আমার এই ভাই গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা করেছে, আমার ভাইকে আপনি সম্পদ দিয়েছেন, সে গরিব দুঃখীর সেবা করে। এইটা দেখে যখন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ ও আল্লাহ আমারও মন চায় একটু দান করতে, একটু সদকা করতে, কারবালা মাহফিলের মধ্যে একটু শরীক হতে, আমারও মন চায় গরিব দুঃখীর সেবা করতে। এইভাবে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, ঈর্ষা করবেন, আমার আল্লাহ আপনাকে সম্পদশালী করে দিবেন। আমার নবী বলছেন এই প্রকারের ঈর্ষা করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর গেল। 2 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি। আল্লাহ যার সিনার মধ্যে কোরআনের এলম দিয়েছেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, এবং সেই জ্ঞান মানুষকে প্রচার করছে, ওই জ্ঞানের মাধ্যমে মানুষকে হেদায়েত করছে, এবং ওই জ্ঞানের মাধ্যমে সেই নিজে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, এই রকম ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আছে। এই রকম ব্যক্তিকে ঈর্ষা করবেন আল্লাহ আমার ভাইকে তুমি যেরকম এলম দান করেছো আমাকেও সেই রকম এলম দান করো। অনেকে যখন আপনারা তো গাজী দিনী মিলাত ইমাম শেরে বাংলা হুজুরের ওয়াজ শুনেছেন, আল্লামা নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহের ওয়াজ শুনেছেন, আল্লামা আবুল কাসেম নুরি হুজুরের ওয়াজ শুনেছেন, বড় বড় আলেমদের ওয়াজ শুনে আপনারা বড় হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শেরে মিলাত হুজুরের ওয়াজ শুনেছেন, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদের ওয়াজ শুনেছেন। তো হুজুরদেরকে দেখে আপনাদের অন্তরে আহা যদি এরকম একটা ছেলে রাখতে পারতাম, যদি আমার ছেলেকে এরকম আলেম বানাইতে পারতাম,
এরকম মনে করে অনেকে ছেলেকে আলেম বানিয়েছেন, আসে না নাই? আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি প্রধান ওয়াইজ, হুজুর সুলাইমান আলী রাজাবি, উনি কি শুধু এই এলাকার আলেম? উনি কি শুধু এই এলাকার মধ্যে খেদমত করছেন? উনাকে তো পাওয়া যায় না শুধুমাত্র 10 দিন ব্যাপী কারবালার মাহফিলের মধ্যে একদিন পাচ্ছেন, ঠিক কিনা? তাহলে ওনার বাবাও নিশ্চয়ই কোন আলেমকে দেখে উৎসাহিত হয়েছেন এবং মনে মনে ধারণা করেছেন, নিয়ত করেছেন, আমার যদি একটা সন্তান হয় আমি আলেম বানাবো। সে আজকে আলেম হয়ে পুরা বাংলার আনাচে কানাচে সুন্নিয়তের খেদমত করছে, কথা বলেন ঠিক কিনা? এইরকম ঈর্ষা করা জায়েজ আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আসেন, আল্লাহর নবী আরেকটা হাদিসে পাক এরশাদ করছেন। আপনাদের কি বিরক্ত লাগছে? বাবা আমি শুধু হাদিসে পাক বলছি, কোরআনে পাক বলছি। এই হাদিস শুনলেও ইবাদত, কারণ এটা আমার নিজের কথা না, কোনো মৌলবীর কথা না, এটা জবানে মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফের 3109 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াস্তামিয়ানে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। আল্লাহর নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ঈমানদার দাবি করে, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি দাড়ি রাখে, যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, ওই ব্যক্তির অন্তরে কখনো হিংসা থাকতে পারে না। ওই ব্যক্তির অন্তরে কখনো হিংসা থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াস্তামিয়ানে ফি কলবি আবদিন আল ঈমানা ওয়াল হাসাদ। ঈমানদার ব্যক্তির অন্তরে কখনো ঈমান এবং হিংসা একত্রে বসবাস করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যখনই আপনার অন্তরে হিংসা চলে আসবে, তখন আপনার ইবাদত শেষ, আপনার ঈমান শেষ। সেজন্য ঈমানদার ব্যক্তির অন্তরে কখনো হিংসা থাকতে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে তবরানী শরীফের মুজামুল কবিরের মধ্যে 8ম খণ্ড 363 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস পাক নোট হয়েছে। ইমামে তবরানী নোট করেছেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপর দরুদ পড়বেন। যখন বলা হবে ক্বালা রাসূলুল্লাহি, সবাই সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু, আর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আমরা তো দরুদ পড়ি, অনেকে দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ খুঁজে পাই না, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু বলে দরুদ বলতে দরুদ ইব্রাহিম। আর ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দরুদকে এত মহব্বত করেছেন, ইমামে বুখারী পুরা 30 পারা বুখারী শরীফের মধ্যে সমস্ত হাদিসের সমস্ত ইমাম যখনই ক্বালা রাসূলুল্লাহ বলেছেন, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন ক্বালা রাসূলুল্লাহ বলবো, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইরশাদ করছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদুন। যে ব্যক্তি হিংসা করবে না, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মানুষ ততক্ষণ পর্যন্ত ভালাইয়ের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষ হিংসা করবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখন আসেন, এতক্ষণ পর্যন্ত হিংসার কুফল বর্ণনা করেছি কোরআন হাদিসের আলোকে। এখন বলবো, আমাদের অন্তরে যদি হিংসা চলে আসে, এই হিংসা থেকে বাঁচার উপায় আমাদের জানা দরকার আছে না নাই? হিংসা থেকে কিভাবে বাঁচবো এটা যদি না জানি তাহলে হবে, জানতে হবে। এখন আমি হিংসা থেকে কিভাবে বাঁচবেন সেদিকে আলোচনা করব। হিংসা থেকে বাঁচার জন্য আমি 2টা পদ্ধতি বলবো। বলুন কয়টা? 2টা পদ্ধতি। 1 নম্বর হচ্ছে, বেশি বেশি প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক পড়বেন। কি পড়বেন? আমি আমার খুতবার মধ্যে বলেছি, ওয়ামিন শাররি হাসিদিন। আর বলো না, ওয়ামিন শাররি হাসিদিন অর্থ কি? আল্লাহ তুমি আমাকে হিংসুকের অনিষ্টতা থেকে আমাকে তুমি হেফাজত করো। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা কে শিখিয়ে দিয়েছেন? কথা বলছে কেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মা ফাতেমার কান্দন শিমর শুনিল না জগতে আল্লাহ, শুনিল না জগতে আল্লাহ, শুনিল না জগতে। কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায়, হোসেন হারা সুকেতে। মা ফাতেমার কান্দন শিমর গতে আল্লাহ, শুনল না জগতে। ও পিছনের ছেলেরা একটু কথা বলতেছে, আমার মনোযোগ নড়ে যাচ্ছে। এই বাবারা কথা বলিও না। এতক্ষণ পর্যন্ত আমরা কিসের বিষয়, কোন বিষয়ে আলোচনা শুনছিলাম? জুরবান কোন বিষয়ে? এখন হিংসা থেকে কিভাবে বাঁচবো এটা দুইটা পদ্ধতি বলবো। আল্লাহর নবী বলছেন প্রতিদিন প্রত্যেক নামাজের পরে আপনি সূরা ফালাক পড়বেন। কি পড়বেন? সূরা ফালাক জানেন তো? সূরা ফালাক এবং সূরা নাস প্রতিদিন পাঠ করবেন। সূরা ফালাক প্রত্যেক নামাজের পরে পাঠ করে হাতকে এভাবে ধরে ফুঁক দিবেন এবং মাথা থেকে এভাবে মালিশ করবেন, এভাবে গায়ের মধ্যে মালিশ করবেন, এভাবে হাতে মালিশ করবেন, এভাবে মালিশ করে এভাবে এনে এভাবে মালিশ করে দিবেন। আমার নবী বলছেন এই সূরা ফালাক এবং নাস এই মালিশ করে যখন দিবেন, সমস্ত প্রকারের হিংসার অনিষ্ট থেকে আমার আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এই আমলটা অনেক কঠিন না? এই আমলটা অনেক কঠিন না? আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজের পরে আপনি সূরা ফালাক সূরা নাস পড়ে আপনি এভাবে মালিশ করে দিবেন, আল্লাহ পাক হিংসুকের অনিষ্টতা থেকে আপনাকে রক্ষা করবেন। কারণ হিংসুকের চোখ এত মারাত্মক, হিংসুক ব্যক্তি যদি আপনার দিকে হিংসা নিয়ে যখন তাকাবে, সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনাকে ধ্বংস করে দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। গাছের মধ্যে ফল ধরেছেন, যখন হিংসা নিয়ে তাকাবে জায়গার মধ্যে ওই ফল পড়ে যাবে। কাঁঠাল গাছে চোখ দিয়েছেন হিংসুক ব্যক্তি, কাঁঠাল ফেটে যাবে। আমি দেখেছি গাভীর উলান, হবুক এত বড় কেন উলান, জায়গার মধ্যে না বাট ফাটে গিয়ে আছে না? আছে কি না? আমার নবী বলছেন এটা নজর, এটা সত্য। মানুষের ভালো নজরও আছে, খারাপ নজরও আছে। হযরতে গৌসুল আজম মাঝভান্ডারী যদি নজর দিয়ে যদি ওলি বানাইতে পারে, তাহলে আবার সেই বদ নজরে মানুষের সে বদ নজরে মানুষকে ধ্বংস করতে পারে কিনা? পারে কিনা? একটা ভালো নজর, একটা খারাপ নজর। এই খারাপ নজর থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তোমরা হিংসুকের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তোমরা সূরা ফালাক সূরা নাস পড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে কিছু আপনারা রুকিয়া করবেন। রুকিয়া মানে কিছু কোরআনে পাকের কিছু আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে কিছু দুয়া দিল্লাহ শিখিয়ে দিয়েছেন। এগুলা শিখে এগুলা ফুক করবেন, জার ফুক করবেন, রুকিয়া করবেন। আমার আল্লাহ ওই জার ফুকের মাধ্যমে এই হিংসুকের অনিষ্টতা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি দুইটা দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করব। মুসলিম শরীফের 2186 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 972 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 9523 নম্বর হাদিস। একদিন জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন। আন্না জিবরাইলা আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না জিবরাইলা আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন একদিন দরবারে নববীর মধ্যে আসলেন এবং এসে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইস্তাকাইতা, মনে হচ্ছে আপনি অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি অসুস্থ। আল্লাহ নবী বলছেন, নাম, হ্যাঁ আমি একটু অসুস্থ। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। কার নামে? এগুলো দোয়া, এগুলো আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন। যদি পারেন মনে রাখার চেষ্টা করবেন। জিবরিল আমিন বলছেন, বিসমিল্লাহি আরকিকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে আপনাকে ফুক দিচ্ছি, আমি রুকিয়া করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত প্রকারের কষ্টদায়ক বস্তু থেকে আমি আপনাকে রুকিয়া করছি, জারফুক করছি। মিন শাররি কুল্লি নাফসিন,
এবং প্রত্যেক অনিষ্ট আত্মা থেকে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। আউ আইনিন আইনিন হাসিদিন, এবং হিংসুকের হিংসার চোখ থেকে, হিংসুকের হিংসার সেই চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন বলছেন আল্লাহু ইয়াশফিকা, আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ পাক আপনাকে শেফা দান করুক। বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি আরকিকা, সবাই একবার বলেন বিসমিল্লাহি আরকিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা পড়বেন, আল্লাহ পাক সমস্ত প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন। সবাই বলি আমিন। দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবী। ইমামে বুখারী শরীফের 3381 নম্বর হাদিস, 3381 নম্বর হাদিস ইমামে বুখারী নোট করেছেন বুখারী শরীফের মধ্যে। আল্লাহর নবী ইরশাদ করছেন কানান নবিয়্যু ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসানা ওয়াল হুসাইনা, আল্লাহর নবী হাসান এবং হুসাইনকে একটু ফুঁক দিলেন। কি দিলেন? ফুঁক দিলেন। কাকে? হাসান এবং হুসাইনকে একটু ফুঁক দিলেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসানা ওয়াল হুসাইনা, হাসান এবং হুসাইনকে ফুঁক দিলেন। ওয়া ইয়াকুলু ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈলা ওয়া ইসহাক, আল্লাহর নবী বলেন এ হাসান এবং হুসাইন শুনো, তোমাদের পিতা মুসলিম জাতির আদি পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ওনার সন্তান ইসমাইল এবং ইসহাককে উনি এই দোয়াটা পড়ে উনি ওনার সন্তানদেরকে ফুঁক দিয়েছেন। আমিও তোমাদেরকে ফুঁক দিয়েছি, আপনারাও এই দোয়া পড়ে আপনাদের সন্তানদেরকে ফুঁক দিবেন। সবাই বলে আমিন, সবাই বলে ইনশাআল্লাহ। কি দোয়া পড়েছেন? আল্লাহর নবী বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর পরিপূর্ণ কালামের সাহায্য নিচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, এবং আমি শয়তানের সমস্ত প্রকারের অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং সমস্ত প্রকারের হিংসুকের চোখের হিংসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সবাই বলি আমিন। এই দোয়াটা আল্লাহর নবী করেছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়া যদি আমরা পড়তে পারি তাহলে হিংসুকের অনিষ্টতা থেকে আমরা রক্ষা পারবো। আল্লাহ পাক হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, হে চেহারা উম্মুল কিতাব তেরা ন बढ़ सकी है न बढ़ सकेगा, न बढ़ सकी है न बढ़ सकेगा, मिसाल तेरी जवाब तेरा। अल्लाहुम्मा वअला आली सय्यिदिना। আপনারা মনে হয় একটু নরম হয়ে গেছেন না? একটু নরম হয়ে গেছেন? হ্যাঁ, বিরক্ত লাগতেছে? যারা এসেছেন মোবারকবাদ, আপনাদের এই হাজরিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন।
এভাবে 10 দিন ব্যাপী আপনারা শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে যেভাবে এই মাহফিলের জন্য আপনারা শ্রম দিচ্ছেন, উপস্থিত হচ্ছেন, বলেন এই শ্রম কি বৃথা যাবে? বলেন এই শ্রম কি বৃথা যাবে? বৃথা যাবে না। কারণ এর জাযা, ইমাম হুসাইনের জাযা, ইমাম হুসাইনের ভালোবাসা আমার আল্লাহ দান করবেন। জোরা বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর জোরা বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসা, এই শাহাদাত কারবালা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। বিশেষ করে আমি এতক্ষণ পর্যন্ত হাসাদ সম্পর্কে বলেছিলাম, হিংসুক ব্যক্তি সম্পর্কে বলেছিলাম এতক্ষণ পর্যন্ত। এখন হিংসুক চোখ নিয়ে কথা বলবো। কি নিয়ে? চোখ। হিংসুক ব্যক্তির চোখ। হিংসুক ব্যক্তির চোখ এটা কত বড় মারাত্মক, কত বড় মারাত্মক হতে পারে, এবং হিংসুক ব্যক্তির চোখ হিংসার মাধ্যমে আপনাকে কি করতে পারে সেদিকে আলোচনা করব। বিশেষ করে মুসলিম শরীফের 2198 নম্বর হাদিসের মধ্যে ইমামে মুসলিম নোট করেছেন, রাহাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলি হারমিন ফি রুকিয়াতিল হাইয়াতি ওয়া ক্বালা লি আসমা বিনতে উমাইসিন। আসমা বিনতে উমাইস উনি জাফর ইবনে আবি তালেবের স্ত্রী ছিলেন। আমার নবীর চাচাতো ভাই মওলা আলী শের খুদার ভাই, আপন ভাই জাফর ইবনে আবি তালেব, ওনার স্ত্রী ছিলেন আসমা বিনতে উমাইস। আসমা বিনতে উমাইসকে আল্লাহর নবী বলছেন, মালি আরাকা আজসামা বনি আখি দারিআতান তুসিবুহুম আলহাজা। হে আসমা বিনতে উমাইস, আমার ভাইয়ের সন্তানরা, জাফর ইবনে আবি তালেবের ছেলেরা এইভাবে পাতলা হয়ে যাচ্ছে কেন? এভাবে হ্যাংলা কেন হয়ে গেছে? শুকাই কেন শুকিয়ে গেছে? তারা কি খাবার দাবার খায় না? তোমরা কি অভাব অনটনের মধ্যে দিন পার করছো? তোমরা কি খাবার খাচ্ছ না? আমার ভাইয়ের ছেলেরা কি খায় না? তখন আসমা বিনতে উমাইস বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো খাদ্যের অভাব নাই, এই বাচ্চাদের খাদ্যের কোনো অভাব নাই। ওয়ালাকিন আল আইনু তুসরিউ ইলাইহিম, কিন্তু এই বাচ্চাদের উপর বেশি বেশি মানুষের নজর পড়ে। কি পড়ে? আমাদের বাচ্চারা যদি একটু সুন্দর হয় তাহলে বাচ্চাদের নজর পড়ে, আমাদের মুরব্বীরা বলে না? এবং দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়ে যায় ঘন ঘন। আমার মা বোনরাও এই ওয়াজ যারা শুনছেন, যাদের ঘরে বাচ্চা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না সন্তান উনি কি শুধু সমহরার? গ্রাম থেকে নগর, গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার আনাচে কানাচে যিনি সুন্নিয়তের পয়গাম পৌঁছে দিচ্ছেন, যিনি দয়াল নবীর ইশকে মোহাব্বত মানুষের আশিক রাসূলদের অন্তরে যিনি জাগ্রত করছেন, আল্লাহর নবীর দ্বীনের প্রচার যিনি করছেন, সুন্নিয়তের মিশন, শাহীন শাহী শ্রীকুটের মিশন যিনি রন্ধ্রে রন্ধ্রে গিয়ে পৌঁছাচ্ছেন, আপনাদেরই সন্তান, সুন্নিয়তের গর্ব শেখ মোহাম্মদ সুলাইমান আলী রাজবি হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের তশরিফ আমাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ হুজুরকে আরো বেশি সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। কথা বলেন ঠিক কিনা?
ইমাম হুসাইনের মতো শহীদ কি হয়েছে? হবে? হবে না। আরে হুসैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन लबों से कोई गला नहीं है। কথা বলেন ঠিক কিনা? আওলাদ রসুল ইমাম হুসাইন আওলাদ মুস্তাফা। গলার নিচে ছুরির নিচে গলা কেটেছেন কিনা? কেটেছেন। উনি আওলাদ মুস্তাফা। আর আওলাদ ইব্রাহিম হজরতে ইসমাইল জবিহুল্লাহ, উনাকেও ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য ছুরি তুলেছিলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কেটেছে। একটু কথা বলেন না। গলা কেটেছে। ইমাম হুসাইন আওলাদ মুস্তাফা, হযরত ইসমাইল খলিলুল্লাহ উনি আওলাদ ইব্রাহিম। তো আওলাদ ইব্রাহিমের গলায় ছুরি চলে নাই, আওলাদ মুস্তাফা আমার নবীর আওলাদের গলায় ছুরি চলেছে কেন? ছুরিকে প্রশ্ন করলাম, এই ছুরি তুই ইসমাইলের নহর করতে পারিস নাই? তখন ছুরি বলে, ইয়াকুলু আনা বাইনা আমরাইন, আমি ছুরি দুইটা আদেশের মাঝখানে আছি। ইয়াকুলু খলিলু ইয়াকুলু ইকতাই, জলিলু ইয়াকুলু লা তাকতাই। খলিল বলে তুই ইসমাইলের নহর কর, আর জলিল বলে খবরদার আমার ইসমাইলের কেশও কাটতে পারবি না। আর জোরা বলেন না। খলিল বলে তুমি ইকতাই, ইসমাইলের নহর করো, আর জলিল বলে তুমি ইসমাইলের নহর করবে না, কাটতে পারবে না, কেশও কাটতে পারবে না। আর ছুরি বলে ওয়াকাইফা ইয়াকতাউ, আমি কিভাবে ইসমাইলের নহর করব? ওয়া নূরে মুহাম্মাদিন ইয়ালমাউ ফি জাবহাতিহি, আমি দেখতে পাচ্ছি ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ঝলমল করতেছে। ইসমাইলের নসল দিয়ে, ইসমাইলের বংশ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, সেই জন্য আমি ছুরি তো ইসমাইলের নহর করতে পারি না। ও ছুরি, তুমি আওলাদে ইব্রাহিমকে কাটতে পারো নাই, তো তুমি আওলাদ মুস্তাফা আমার নবীর আওলাদকে কিভাবে তুমি জবাই করেছো? তখন ছুরি বলেছে, আমি সেই দিন ইব্রাহিমের ইসমাইলের নহর করি নাই, সেই দিন নূরে মুহাম্মদকে বাঁচিয়েছিলাম। আর ইমাম হুসাইনের গলায় ছুরি চলে, আমি প্রবাহিত হয়ে সেই দিন দ্বীনে মুহাম্মদকে বাঁচিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গোসল জান্দাস্তাগি জিন্দাবাদ। তো আমরা সেই ইমাম হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি শুধুমাত্র দুইটা কথা বলে, দুইটা হাদিস বলে আমি শেষ করছি। তো বলেছিলাম আসমা বিনতু উমাইস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের উপর মানুষের নজর পড়েছে, এই কারণে এই জাফর ইবনে আবি তালেবের ছেলেরা হ্যাংলা হয়ে গেছে, পাতলা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন তাহলে তুমি তাকে ঝাড়ফুঁক করো। আল্লাহর নবীর সামনে ঝাড়ফুঁক করা হলো। এরপরে আরেকটা হাদিসে পাক ইমামে মালিক মুওয়াত্তা মালিকের মধ্যে এটা নোট করেছেন, ইমাম নাসাই উনার সুনানে কুবরার মধ্যে নোট করেছেন, ইমামে তাবরানি উনার কিতাবের মধ্যে মুজামুল কবিরের মধ্যে নোট করেছেন, আমার নবীর একজন সাহাবী যার নাম সাহাল ইবনে হুনাইফ, নাম কি বলেছি? সাহাল ইবনে হুনাইফ। উনি অত্যন্ত সুন্দর ছিলেন। আমাদের প্রধান আজকে যিনি আলোচক শেখ আল্লামা সুলাইমান আলী রজবি হুজুর, উনি কালো নাকি সুন্দর? কালো নাকি সুন্দর? আপনারা কি দেখতে পাচ্ছেন না কেমন সুন্দর? যদি পাকিস্তানে বসাই দেন বলবে ইনি পাকিস্তানি, বাংলাদেশি না, ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর উনার সৌন্দর্যের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুন, সবাই বলে আমিন। সাহাল ইবনে হুনাইফ
উনি অত্যন্ত সুন্দর ছিলেন। একদিন উনি ফানাজা জুব্বাতান, ওনার জুব্বা খুলে উনি গোসল করতেছিলেন। তো ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন আমের ইবনে রবিয়া। আমর ইবনে রবিয়া যাচ্ছিলেন, হঠাৎ সাহাল ইবনে হুনাইফকে উনি দেখে ওনার উদাম দেহ দেখলেন এবং ওনার শরীর এত সুন্দর, ওনার রং এত সুন্দর ত্বক। উনি দেখার সাথে সাথে বললেন, মা রাইতু কালি ইয়মি ওয়ালা জিলদা আজারা। আমি এইরকম সুন্দর মানুষ তার দেখি নাই, এত সুন্দর। আমি তো এইরকম সুন্দর কোনো মহিলাকেও দেখি নাই। আমরা বলি না কোনো সুন্দর ছেলে দেখলে বা কোনো কিছু আশ্চর্য সুন্দর কোনো কিছু দেখলে অবুক এর লেখেন সুন্দর, বলি কি না? কি বলি? অবুক এর লেখেন সুন্দর। ছোট বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি একটু সুন্দর হয়, সেজন্য আমার মা বোনরা যারা ওয়া শুনছেন, আমার ভাইরাও যাদের ছোট্ট বাচ্চা আছে, সুন্দর বাচ্চা আছে, এগুলো মানুষের জাত সবার সামনে আনবেন না, কারণ কার নজর কিরকম এটা আমরা বলতে পারি না। তো আমর বিন রবিয়া উনি বলছেন, মা রাইতু কালি ইয়মি ওয়ালা জিলদা, আমি এরকম সুন্দর কাউকে দেখি নাই। এখন এটা বলতে দেরি, কিছুক্ষণের মধ্যে সাহাল ইবনে হুনাইফ উনি বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে জায়গার মধ্যে পড়ে গেলেন। এখন তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে এই ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাল ইবনে হুনাইফ তো বেহুশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে কি হয়েছে জানেন? সে গোসল করতেছিল, সে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাল ইবনে হুনাইফের কাছে আল্লাহর নবী গেলেন, কারণ সাহাল ইবনে হুনাইফ এত দুর্বল হয়ে গেছে, দরবারে নবীর আল্লাহর রসুলের দরবারে আসতে পারতেছেন না। তখন সাহাল ইবনে হুনাইফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোসল করতেছিলাম আর আমর ইবনে রবিয়া উনি আমাকে দেখে এই কথা বলেছেন, কিছুক্ষণের মধ্যে আমি বেহুশ হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী আমর ইবনে রবিয়াকে ডাকলেন, এই আমর ইবনে রবিয়া দিকে আসো। আল্লাহর নবী একটু রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কি চাও তোমাদের কোনো ভাইকে হত্যা করতে? তোমরা কি তোমাদের কোনো ভাইকে হত্যা করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, হত্যা মানে? বলছে, যে ব্যক্তি অন্য কোনো ভাইকে খারাপ নজর দিবে, বদ নজর দিবে, এটা তার ভাইকে হত্যা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। তো এটা তো এমনে পড়ে যায়, বদ নজর এটা এমনে পড়ে যায়। তো সেজন্য আল্লাহ নবী বলছেন, না, তোমরা কোনো সুন্দর কিছু দেখে তোমরা বদ নজর দিবা না, কারণ আল্লাহ নবী বলছেন, ইন্নাল আইনা হাক্কুন, নজর এটা সত্য, তোমরা নজর দিবা না, বরঞ্চ সুন্দর কোনো কিছু দেখার সাথে সাথে বলবা মাশাআল্লাহ। কি বলবা? আর সুন্দর কোনো ছেলে দেখলে বা সুন্দর কোনো কিছু দেখলে কি বলবেন? মাশাআল্লাহ বলবেন। কেউ সুন্দর করে নাচ পড়তেছে, বলবেন মাশাআল্লাহ, এই ছেলের কণ্ঠ অনেক সুন্দর। কোন সুন্দর মানুষ দেখেছেন, বলবেন মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক সুন্দর বানিয়েছেন। এখন আপনি যদি বলেন অবুক ইত্তের গলায় লেখেন সুন্দর, এই আপনার এই অবুকের মধ্যে তার গলা তলায় গেছে, ঠিক কিনা? এগুলা হাদিসের কথা, এগুলা এখন আমরা জানি না। সেজন্য হিংসুকের চোখ এত মারাত্মক। সেজন্য আমরা আজকের মাহফিল থেকে এটাই আমরা জানতে পারলাম, আমরা হিংসা করব না। এবং কেউ যদি হিংসা করে, কেউ যদি দেখেন সুন্দর কোনো কিছু দেখেন, কি বলবেন? মাশাআল্লাহ। এবং আরেকটা কাজ করবেন, হ্যাঁ শেষ করে দিচ্ছি। এবং আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিলেন, ওই আমর ইবনে রবিয়াকে বললেন যে, আমর ইবনে রবিয়া তুমি উজু করো। উজু করার পরে আমর ইবনে রবিয়া উজু করলেন। উজু করার পরে সেই উজুর পানিগুলা সাহাল ইবনে হুনাইফকে মেরে দিয়েছেন। পানিগুলা মেরে দেওয়ার সাথে সাথে ওই সাহাল ইবনে হুনাইফ মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেজন্য যখন কোনো বাচ্চা অসুস্থ হয়ে যাবে, অনেক সময় মায়ের নজর পড়ে, অনেক সময় বাবার নজর পড়ে, এরকম যখন বাচ্চা অসুস্থ হয়ে যাবে, তখন আপনার যাকে সন্দেহ হয় কিংবা পরিবারের সবার কাছ থেকে একটু ফুক নিবেন, পানি নিয়ে একটু ফুক নিবেন, একটু বাবা একটু
ফুক দেন, পরিবারের সবার থেকে ফুক নেবেন, কিংবা আপনার যাকে সন্দেহ হয় তার থেকে একটু ফুক নেবেন। হাদিসে পাক এসেছেন ওই পানি যখন ওই বাচ্চার উপর ছিটাই দিবেন কিংবা ওই বাচ্চাকে পান করাই দিবেন, সাথে সাথে ওই বাচ্চা সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং এই হিংসা বিদ্বেষ নিয়ে যে কথা বলেছি, যে আলোচনা করেছি কোরআন হাদিসের আলোকে, এই হিংসা বিদ্বেষ আমাদের থেকে বের করে দিয়ে আমাদের থেকে পরিষ্কার সাফ করে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ও আমি এতক্ষণ পর্যন্ত আমার হুজুরকে বসায় রেখেছি, আমি ক্ষমা চাচ্ছি। বিশেষ করে আপনাদের শুকরিয়া আদায় করছি, মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি, ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক প্রত্যেকের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।